রাত পোহালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইওনি। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনো নিঃসন্তান। সমস্যাটা আমার না, আমার স্বামীর। অনেক ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আমাকে আদর করত। কিন্তু আমার ভাসুর হঠাৎ করেই ব্রেন স্ট্রোক করে মারা যান। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানেই থাকতো। ভাসুরের ছিল 3 ছেলে মেয়ে। আমার যা ছিল ভীষণ সুন্দরী, দেখে মনে হতো না তার 3টা বাচ্চা আছে। একটু সময় চেয়ে নিচ্ছি। ভিডিওতে যে সুন্দর সুন্দর চুড়িগুলা দেখতে পাচ্ছেন, আমি আমার মনের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি ফেসবুক পেজ ঋদ্ধন্তি থেকে। আপনারাও চাইলে নিজের মনের মতো শাড়ি 3 পিসের সাথে ম্যাচিং করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপুদের হাতের কাজ খুবই সুন্দর এবং নিখুঁত। আমি নিয়েছি এই বলে বলতেছি না, আসলেই অনেক সুন্দর। চুড়ি ছাড়াও পেয়ে যাবেন হাতে বানানো গলা ও কানের ম্যাচিং সেট। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আপুদের পেজে নক করুন। এই ভিডিওর কমেন্ট বক্সে আপুদের পেজটা মেনশন করা থাকবে। ভাসুর মারা যাওয়ার পর থেকে জা এবং তার বাচ্চারা আমাদের বাড়িতে থাকা শুরু করে। আমার স্বামীকে জায়ের মেয়েরা বাবা বলে ডাকতো। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছু বুঝতো না। রাতের বেলাতেও দেখতাম আমার ভাসুরের ছেলে মেয়েকে নিয়ে আমার স্বামী এক বিছানাতে ঘুমাতো, কারণ ওরা বাবার জন্য অনেক কান্না করত। ওদের জন্য আমাদের স্বামী স্ত্রীর বিছানা আলাদা হয়ে গেল। এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে লাগলো। আমি বুঝতেই পারিনি আমার সংসারটা এভাবে ভেঙে যাবে। হঠাৎ করে আমার শাশুড়িও কেমন জানি পাল্টে গেল। আমাকে তেমন ভাবে দেখতে পারতো না। সবকিছুতে আমার যাকে বেশি প্রাধান্য দিত, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না। সবকিছুতে ভাবি ভাবি করত। আমার যা ছিল আমার শাশুড়ির বোনের মেয়ে। শাশুড়ি সিদ্ধান্ত নেয় আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে দিবে। এই কথা শোনার পর মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি আমার শাশুড়ির হাতে পায়ে ধরে বলি, মা আপনি আমার সংসারটা এইভাবে ভেঙে দিবেন না। কেন এমন করতেছেন? আমি তো আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথাই শুনে না। আরো বলে, তুই তো আমার ছেলেকে কোনো দিনও বাবা ডাক শোনাতে পারবি না। বড় বৌমাকে বিয়ে করলে আমার ছেলে 3টা বাচ্চা পাবে। অথচ আমার শাশুড়িও খুব ভালো করেই জানতো আমার কোনো সমস্যা নাই, ওনার ছেলের সমস্যা। কান্না করতে করতে রুমে চলে আসি আর শাশুড়িকে বলতে থাকি, আপনারা আমার সাথে অবিচার করলেন। স্বামী রাতে বাড়ি ফিরলে জিজ্ঞেস করলাম, তুমি কি ভাবিকে বিয়ে করতে চাও? তখন আমার স্বামীও পরিষ্কারভাবে বলে দিল, আমার মায়ের কথাই শেষ কথা। আমি তার পায়ে ধরে কান্না করতে করতে বললাম, তুমি কি সবকিছু ভুলে গেছো? কত রাত আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করেছো আর বলেছো আমি যেন তোমাকে কখনোই ছেড়ে না যাই। এখন তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেছো। তুমি আমাকে কখনো মা ডাক শোনাতে পারবে না। তারপরেও আমি তোমাকে নিয়েই খুশি থাকতে চেয়েছিলাম। এত কিছু ত্যাগ স্বীকার করলাম, আর তুমি কি করলে? আমার স্বামী কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে গেল। রাত পোহালেই আমার স্বামীর সাথে জায়ের বিয়ে। খুব ইচ্ছা করতেছে নিজের স্বামীর বিয়ে দেখার আগে পৃথিবী ছেড়ে চলে যাই, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আমার শাশুড়ির জন্যই আজ আমার এই দশা হলো। উনি এমনটা না করলেও পারতেন। আর স্বামীর কথা কি বলবো, এইভাবে পাল্টে যাবে ভাবতেও পারি নাই। যত কষ্ট হোক এই বাড়িতেই পড়ে থাকতে হবে। বাপের বাড়ির অবস্থাও ভালো না। ভাইয়ের নুন আনতে পান্তা ফোড়াই। আমি যে ভাইকে বিপদে ফেলতে চাই না। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে মাতৃত্বের স্বাদ গ্রহণ করার, কিন্তু ওই মেয়েটা যখন জানতে পারে তার স্বামী কখনোই তাকে মা ডাক শোনাতে পারবে না, তবুও স্বামীর মুখের দিক চেয়ে সবকিছু মেনে নিয়ে সংসার করতে চাই। তারপরেও দেখবেন দিন শেষে ত্যাগ স্বীকার করা মেয়েটাই ঠকে যায়।